সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা গতানুগতিক আইভিএফ নিয়ে কিছু পরামর্শ দিচ্ছি। আইভিএফ ছাড়া কিভাবে সন্তানের বাবা হবেন এই বিষয়টা নিয়ে আমরা কয়েকটা ভিডিও করেছি। তো এটা নিয়ে অনেক ধরনের অনেক কোশ্চেন ক্রিয়েট হয়েছে। আজকে এই ধরনের কিছু কোশ্চেন বলি যাদের অ্যাজোস্পার্মিয়া আছে এবং কি অ্যাজোস্পার্মিয়ার সাথে কিছু ডিফিসিয়েন্সি আছে অথবা কিছু ম্যাটার আছে যেটাকে আসলে ওভারকাম করে আপনাকে আইভিএফ করার মতো আসলে প্রক্রিয়ায় নেওয়াটা সো ডিফিকাল্ট। এটার ভিতরে আমি যদি ফর এক্সাম্পল হিসাবে বলি, অনেকের টেস্টিসটা অনেক ছোট, অ্যাজোস্পার্মিয়া সাথে আপনাদের এফএসএইচ বা ফলিকল স্টিমুলেটিং হরমোনটা অনেক বেশি, সেটাকে কন্ট্রোল না করে কিন্তু আমরা আইভিএফ করার মতো পরামর্শ দিয়ে থাকি বা আমরা আইভিএফ করানোর জন্য প্রিপেয়ার করি। ততপরই আমাদের তিসা বা ফিসা করে আমরা আমাদের স্পামটাকে প্রিজার্ভ করার চেষ্টা করি। বেসিক্যালি জাইগোট তৈরি হয় অথবা এমব্রায়ো তৈরি হয়, পরবর্তী প্রতিস্থাপন করার পরে এক সপ্তাহ পরে আমরা মেসেজ পাই যে আমরা আসলে ফেলিওর। কিন্তু কেন জানি আমার মনে হয় যে এখানে শুভঙ্করের ফাঁকি। কথাগুলো এবার বলা ঠিক না, তারপরও যে পেশেন্টগুলো আমাদের কাছে এসে কথা বলেন ওনাদের অনেক সময়, অনেক টাকা এবং কি অনেক আশা ভরসা সবগুলো যখন ধূলিসাৎ হয়ে যায় তখন তাদের মুখের দিকে তাকিয়ে বা তাদের চেহারার দিকে তাকিয়ে আসলে এই কথাগুলো কিছু কথা আমাদের বলতে বাধ্য হই, যেটা আমরা ইচ্ছা আসলে আমাদের নাই কোনো একটা সেন্টারের নামে কিছু বলা অথবা কোনো একটা ডাক্তার নামে কিছু বলা। কিন্তু আমরা যারা কিছুটা হলেও অনেস্ট মানে ডিসঅনেস্ট অথবা আমরা কিছুটা হলেও একটু লুকোচুরি করার চেষ্টা করি আসলে আমাদের জন্য কথাগুলো বলা, সেক্ষেত্রে যাদের ধরেন হরমোনটা ইমব্যালেন্স আছে অথবা যদি আপনার স্পারমাটোজোয়া পেয়েছেন একদম ফিউ সংখ্যক অথবা যেটা অ্যাক্টিভ না, তো এই ধরনের স্পামগুলা দিয়ে পরবর্তী যদি আপনি যেটাই করেন না কেন আপনি আসলে ফেলিওর হওয়ার সম্ভাবনা শতভাগ। তো সেই ক্ষেত্রে আমি শতভাগ বলার উদ্দেশ্যটা এটাই, কারণ আমাদের আইভিএফ করার মতো আরো অনেকগুলো প্রক্রিয়া বা প্রসেস আছে। তাহলে ওই ধরনের প্রক্রিয়া বা যদি প্রসেসের মধ্যে কেউ থাকে তাহলে তাকে আইভিএফ করাইতে পারেন আপনি। আমার মনে হলো যে কেউ যদি 10% সুযোগ থাকে অথবা 5% সুযোগ থাকে সেই সুযোগটা রিসিভ করা উচিত। কিন্তু কারো যদি 0% সুযোগ থাকে তাহলে তাকে যদি আপনি সুযোগ হিসাবে সেটা নেন আমার মনে হয় সেটা জুলুম। তো সেই ক্ষেত্রে অ্যাজোস্পার্মিয়ার অনেকগুলা ধাপ আছে যারা আসলে আইভিএফ করাটা তাদের পক্ষে উচিত না। আমি এভাবে অনেককে পরামর্শ দিই, আপনার যেই মানে কমপ্লিকেশনগুলো আছে সেই কমপ্লিকেশনগুলো যদি আপনি কাটছাঁট করে নিতে পারেন তাহলে আপনি আইভিএফ করেন, অসুবিধা নেই। কিন্তু ওই কমপ্লিকেশন নিয়ে আপনি আইভিএফ করে আপনি ফেল করবেন। অথবা অনেকে আসে আমাদের কাছে হাইড করে 2বার বা 3বার আইভিএফ করার পরেও আমাদের কাছে এটা হাইড করে। যারা এরকম বিষয়গুলো হাইড করে তাদের ক্ষেত্রে আসলে পরে যখন আমি পরামর্শটা দিই আপনার এই সমস্যার কারণে আপনি যদি আইভিএফও করতেছেন আপনি ফেল করবেন, তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন স্যার আমি 2বার ফেল করছি বা 3য়বার ফেল করার পরে আমাকে ডাকছে আমি যাই নাই বা প্রথমবার ফেল করার পরে আমি যাই নাই। তো এটা আসলে আমরা প্রতিদিনই এই ধরনের গল্প শুনতেছি, প্রতিদিনেই তাদের জন্য আমাদের মন খারাপ হয়। তো এই জন্য আমার মনে হলো যে ওনাদের উদ্দেশ্যে কিছু বলা উচিত আমার বিবেক থেকে। কারণ এই ধরনের ঘটনা যখন বারবার ঘটতে থাকবে বা একটা মানুষ যখন বা একটা শ্রেণী যখন লুজার হচ্ছে সেই জায়গা থেকে তাদেরকে আসলে একটু হিন্স দেওয়া বা একটু সচেতন করা আমার দায়িত্বের মধ্যে পড়ে বিদায় আমি আজকের এই ভিডিওটা করতেছি, কথাগুলো বলতেছি। এর মধ্যে আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার, যেমন আমাদের অনেকে থাকতেছে অলিগোস্টেনোজোস্পার্মিয়া অথবা অলিগোটেরাটোজোস্পার্মিয়া অথবা অলিগোফায়োজোস্পার্মিয়া, এরকম 3টা বিষয় নিয়ে আমি একটু কথা বলতে চাই।
অর্থাৎ যখন স্তনোজোস্পার্মিয়া থাকে এবং কি সিভিয়ার পর্যায়ে থাকে, দ্যাট মিনস হলো যে আপনার স্পামের মুভমেন্টটা নেই এবং কি সেটা একদম স্পাম কাউন্টও কম এবং কি মুভমেন্টও নেই। তো এই অবস্থায় যদি ওনারা বলে আর আফটার ওয়াশ আপনার এটা ঠিক হয়ে যাবে, আমি শুধু কোশ্চেনটা এখানে রাখবো, একটা অসুস্থ মানুষকে আপনি তাৎক্ষণিকভাবে কতটুকু ঠিক করতে পারবেন বা তার থেকে কতটুকু অ্যাডভান্টেজটা আপনি বের করতে পারবেন, তাহলে আপনারা বুঝে ফেলবেন। সেকেন্ড আর একটা ব্যাপার, যেমন টেরাটোজোস্পার্মিয়া। টেরাটোজোস্পার্মিয়ার আসলে আমাদের ওখানে একটা গ্রাফ থাকে, আপনারা দেখবেন আপনাদের হেড ইঞ্জুরি কত, টেল ইঞ্জুরি কত, মিড ফিস ইঞ্জুরি কত, এভাবে থাকে। তো এটা যদি একদম সুপ্রিম লেভেলে থাকে, তিনোটা মিলে যদি 90-র উপরে থাকে, দ্যাট মিনস হলো যে আপনার মোস্ট অফ দ্য স্পার্ম কিন্তু আনফিট। কিভাবে আনফিট? হেড, দুইটা হেড আছে অথবা দুইটা টেল, অথবা মিড পিস নাই, অথবা মিড পিস আরেকটার সাথে লেফটে আছে। তো এই ধরনের যে কন্ডিশনগুলো ডেভেলপ করে, এখান থেকে কার কিনা বা আমি উপযুক্ত কিনা, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা অবশ্যই আপনার। কারণ আপনি সিদ্ধান্ত নিয়ে আপনার ওই টাকাগুলো সেভ হবে, মানসিকভাবে যে যন্ত্রণা আছে সেটাও সেভ করবে, এবং কি আপনার এই সময়টা যে একটা ক্রিটিক্যাল সময়ের মধ্য দিয়ে আপনাকে পার করতে হবে, আপনার ফ্যামিলিকে পার করতে হবে, ওই জায়গাটা আসলে এনশিওর করার দায়িত্ব। অতএব কারণে আমি বলবো, আমার এই ভিডিওটি যারা দেখতেছেন, আমরা বরাবরই বলি আইভিএফ এর বিকল্প বা আইভিএফ ছাড়াও কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্রসিডিউর আছে, আমরা চেষ্টা করতেছি, ইনশাল্লাহ অনেকগুলো পজিটিভ রেজাল্টও আসতেছে। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আরো কোনো একটি ভিডিওতে কথা বলবো আপনাদের জিজ্ঞাসা।